এর বিধান কোরআনের যেভাবে আমাদেরকে করার জন্য বলেছে, আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে, সেভাবে প্রত্যেকটি কাজ যদি আমরা কী করি, আঞ্জাম দিই, করি, তাহলে আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যত কার্যক্রম আছে সকল কার্যক্রম কিসে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে। আল্লাহ যেটা বলছে সেটাই রায়। এখন আমরা যদি করতে না জানি তাহলে সেটা ইবাদত হবে না, সেটা কী হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে আমি বেশি কথা বলবো না, সংক্ষেপে শেষ করে দেব। আমরা অনেকেই হাফেজ হতে পারি এবং ম্যাক্সিমাম আমরা সবাই এখানে আলেম, আমরা কোরআন হাদিস। এই ক্ষেত্রে একজন মানুষ যদি মুমিন আর মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য, আমরা কি এটা জানি? মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য কি? নাম, একজনের নাম কি বিশ্বাস দাস, আরেকজন কি নাজমুল হক। এই দুই নামের মধ্যে ডিফারেন্সে কি মুসলিম ও মুসলিমের পার্থক্য? কথা বলতে হবে। নামের একজন নাম আব্দুল্লাহ, আরেকজন রুবেল দাস। এই নামের ডিফারেন্সের কারণে একজন মুসলিম আরেকজন অমুসলিম, এরকম কি না? যে না, অর্থাৎ মুসলিম হতে হলে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহর নির্দেশিত পথে চললে সে কী হবে, মুসলিম হবে। আর কোরআন সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে না চললে সে কি, চললে মুসলিম হবে আর না চললে অমুসলিম হবে। এবং বলেন, এরপরে বলেন মানুষ আর পশুর মধ্যে পার্থক্য। পশু কী করে, সারাদিন খায়, রাতে ঘুমায়, এরপরে দিন হওয়ার সাথে সাথে আবার খাওয়ার জোগাড় করার জন্য, খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখন যে মানুষগুলো কী করে, চিন্তা করে যে কি সারাদিন ইনকাম করব, নিজের মন মস্তিষ্ক মোতাবেক চলব, আর কোনো কাজ করব না, তাহলে